আমার নবী রহমতের নবী দাওয়াত দিতে গেছেন, আবু জাহেল নবীর মাথায় আঘাত করে বসেছে। নবীজি কষ্ট পেয়েছেন, রক্ত ঝরতেছে, নবীজি রক্ত হাতের মধ্যে লাগতেছে। নবীজি ঘরে চলে আসলেন। এই দিকে আমার নবীর আপন চাচা আমির হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি তো নবীর বয়সের সমবয়সের, যদিও নবীর চাচা কিন্তু সমবয়সের। চাচা ভাতিজা মাঝে মাঝে সমবয়সের হয় কি হয় না? হ্যাঁ, আমির হামজা একজন শিকারী, বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন। দক্ষ একজন শিকারী আমির হামজা, নবীজির চাচা, তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির বাল্য বন্ধু, যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু। একসাথেই নবীর সাথে ঘুরছেন, একসাথে চলছেন, একসাথে কোথাও হাঁটা চলা করেছেন, গল্প করেছেন। কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমির হামজার খবর নাই। ইনি আছেন এই শিকারীর তালে, গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য। অনেকগুলা তীর, সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন, কোনো শিকার পেলেন না। একটা তীর মাত্র বাকি রইছে, একটা তীর মাত্র বাকি আছে। নজরে পড়ছে একটা হরিণ। শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণীর দিকে, এটাই তার শেষ সম্বল। এই দিকে আমার নবী রহমতের নবীর মাথায় আঘাত করেছে আবু জাহেল। নবীজির মাথা থেকে রক্ত ঝরে। এই খবর তো আমির হামজার নাই। ইনি তো আছেন জঙ্গলে হরিণকে শিকার করবেন। যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন, আর বলতেছেন এটাই শেষ তীর, এটাই আমার শেষ শিকার। এই মনে কইরা মাত্র তীরটা মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, এরে হামজা, একটা মাত্র তীর রইছে, এই তীরটা আমার লাগি না, এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও না, আল্লাহু আকবার। এ হামজা, একটা মাত্র তীর, সবগুলা তীর তুমি শেষ করেছো, শিকার তুমি পাও নাই। একটা তীর রয়েছে, এটা আমার লাগি না, আবু জাহেলের জন্য রাখ। কারণ তোর কলিজার টুকরা ভাতিজা মুহাম্মদ, আমার রহমতের নবী, আমার রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, তার মাথায় আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় ফেলছে। ঐতিহ্যবাহী তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ আবু শহীদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি জনাব মোহাম্মদ কামাল হোসেন মিয়া, চেয়ারম্যান ৬ নং তালমা ইউনিয়ন পরিষদ নগরকান্দা, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, এ জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা আমার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য শুকরিয়াতান আওয়াজ করে দিল থেকে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা একদিন দুনিয়ায় ছিলাম না, আবার থাকব না। আজ যারা আমাদের ছেড়ে কবরে শায়িত, তারা একদিন আমাদের মতোই দুনিয়ায় ছিল। তারা যে পথের পথিক, আমরাও সে পথের পথিক। আজ নয় কাল, এখন নয় তখন, কার কখন ডাক আসবে কেউ জানে না। কিন্তু এই যে কবরবাসী মুর্দেগান, মা বলি, বাবা বলি, ভাই বলি, বোন বলি, প্রিয়জন আপনজন যারা কবরে শায়িত,
তারা আমাদের কাছে কি চায়, আমাদের কাছে তাদের পাওনা কি, আমরা তাদের জন্য কি করব। হাদিসের আলোকে কথাগুলি একটু মন দিয়ে আমলের নিয়তে সবাই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া এই দুটোটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। এক নাম্বার হলো মজলুম, দুর্বলের দোয়াও আল্লাহর দরবারে কবুল। দুর্বল মানুষ কারোকে যদি বদদোয়া দেয়, রাসূল বলেন এই বদদোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। সমাজের মধ্যে কিছু মানুষ থাকে সবল, আবার কিছু মানুষ থাকে দুর্বল, ঠিক কিনা জোরে বলেন। সমাজে কিছু মানুষের পাওয়ার থাকে, লোকবল থাকে, জনবল থাকে, কারো অর্থ বেশি থাকে, কারো ক্ষমতা থাকে। আবার কিছু মানুষ থাকে যাদের কোনো জনবল নেই, গোষ্ঠী বড় না, সন্তানও এত বেশি নেই, আবার টাকা পয়সাও নেই, আবার ক্ষমতাও নেই। এই দুই ভাগে বিভক্ত সমাজ। এই সমাজে যদি সবল মানুষগুলা তারা যদি দুর্বলের কারো উপর জুলুম করে, সমাজের কোনো সবল মানুষ যদি সমাজের কোনো দুর্বল মানুষটার উপর অন্যায়ভাবে জুলুম করে, কষ্ট দেয়, তার হক নষ্ট করে, কথা দিয়ে আঘাত করে, অথবা হাত উঠেই আঘাত করে, অথবা সম্পদ কোনোভাবে কেড়ে নেয়, ওই দুর্বল মানুষটা যদি আল্লাহর আদালতে মামলা দেয়, রাসূল বলেন এই মামলা সাথে সাথে আল্লাহর আদালতে গ্রান্টেড হয়ে যায়। দুনিয়ার আদালতে মামলা দেয় না, চেয়ারম্যানের কাছেও যায় না, মেম্বারের কাছেও বিচার নিয়ে যায় না, এমপি মন্ত্রীর কাছেও যায় না, কারণ সে জানে এরা কেউ তার পক্ষে বলবে না, কারণ সে দুর্বল। ঠিক কিনা জোরে বলেন? কথা বুঝে আসে আমার? আমাকে সাপোর্ট দিবেন হ্যাঁ না বলে ইনশাল্লাহ। থানায় গেলে দারোগায় মামলা নিবে না, রাতের অন্ধকারে চোখের পানি ফেলায়, আল্লাহ মামলা কারো কাছে দিলাম না, তোমার আদালতে দিলাম। আল্লাহ মামলা কারো কাছে বসাইলাম না, তোমার আদালতে বসাইলাম। আল্লাহ পাক বলেন তুমি কইতে দেরি, মামলা আমি আল্লাহ লইতে দেরি করি না। এজন্য সাবধান, পাওয়ার দেখায় আর সমাজে চলবেন না, শক্তির জোরে অহংকারের জোরে হাঁটবেন না। কারণ অহংকারী মানুষের মামলা দুনিয়ার আদালতে না হলেও আল্লাহর আদালতে ভরপুর মামলা জমে। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত বড় কঠিন। দুনিয়ার আদালতে সুপারিশ চলে, জজ সাহেবকে ঘুষ দেওয়ার সুযোগ থাকে, মন্ত্রী মিনিস্টার দিয়া ফোন করানোরও সুযোগ থাকে, কিন্তু বলুন তো আল্লাহর আদালতে সুপারিশ করার সুযোগ আছে? এজন্য আল্লাহর আদালত বড় সঙ্গীন, বড় খতরনাক। আল্লাহর আদালতকে ডরাও, আল্লাহর আদালতকে ভয় করো। মানুষের হক যদি কেউ নষ্ট করে ক্ষমতার জোরে, শক্তির জোরে, তাহলে তার মামলা আল্লাহর আদালতে হাজির হয়, আর ওই আদালতে আল্লাহ বিন্দু পরিমাণও তারে ছাড় দিবেন না। আল্লাহ পরিষ্কার বলবেন, বান্দা নামাজ এক ওয়াক্ত কাজা হইছে, যাও আমি আল্লাহ মাফ করে দিলাম।
রোজা একটা কাজা হইছে, যাও মাফ করে দিলাম, কারণ এটা আমার হক। কিন্তু সমাজের প্রতিবেশী তোমার দুর্বল ছিল, ক্ষমতার জোরে তার জায়গা দখলে নিছ, মামলা আমি আল্লাহর আদালতে বসাইছে, এই মামলা ডিসমিস করে তারপরে নামাজ রোজা লইয়া জান্নাতে যাও। ওই দিন আল্লাহ বলবেন, এই ব্যাপারে আমি কিছুই জানি না, এই ব্যাপারে আমি আল্লাহ তোমাকে কোনো ছাড় দিতে পারি না, কারণ এটা আমার বিষয় নয়। ঠিক কিনা জুড়ে বলে? এটা আরেকজনের বিষয়, তোমার মতোই তোমার আরেক ভাইয়ের বিষয়। আমি আল্লাহ কিছু বলতে পারবো না, মামলা ওর কাছ থেকে ডিসমিস করো। আল্লাহ বলবেন, বান্দা, তোমার ঘরে তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে মামলা বসায় রাখছে। ঘরের স্ত্রীটা তোমার কাছে দুর্বল ছিল, সে অসহায় ছিল, এখানে তার আপন বলতে কেউ ছিল না। বিয়ের পর কোনো স্ত্রী তার মা বাবা লইয়া শ্বশুর বাড়ি আসে না, ভাই বোন নিয়েও আসে না। যে মেয়েটা ছোট্ট থেকে বড় হয়েছে মা বাবা ভাই বোনের আদর পেয়ে, যে পরিবেশটার মানুষগুলা ছিল তার সবচেয়ে পরিচিত আপন, সে আপন মানুষগুলাকে জীবনের জন্য পর বানায়া, শুধু স্বামীর চেহারার দিকে তাকায়া, স্বামীর হাত ধরে স্বামীর পরিবারের অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন করে নিছে। এই বাড়ির মানুষগুলা কেমন সে তা জানে না, জানে না তার শাশুড়ির মেজাজ কেমন, জানে না সে তার শ্বশুরের মেজাজ কেমন, জানে না তার দেবরের মেজাজ কেমন, জানে না তার ননদের মেজাজ কেমন। কিন্তু তারপরও শুধুমাত্র স্বামীর দিকে তাকায়া ওই অচেনা মানুষগুলাকে জীবনের জন্য আপন করে নিছে। আজ তুমি স্বামী যদি তার উপরে অত্যাচার করো, তাকে কষ্ট দাও, কথা দিয়া আঘাত করো, তাহলে চোখের পানিগুলা সে বাথরুমে যায় ঝরায়, চোখের পানির ফুটা সে পাকঘরে যায় ঝরায়। মার কাছে ফোন দিয়া কয় না, বাবার কাছে ফোন দিয়া বলে না যে আব্বা আমার শ্বশুর বাড়ির মানুষগুলা খারাপ, কারণ বাবা কষ্ট পাবে, মা কষ্ট পাবে। আল্লাহ বলেন, বান্দা, ওই দিনে তার প্রতিটা চোখের পানির ফুটা দুনিয়ার জমিন গ্রহণ করে নাই, প্রত্যেকটা চোখের ফুটা আমি আল্লাহর আদালতে মামলা হইয়া হাজির হয়েছে। এই মামলা ডিসমিস করো। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহর নবী বলেন, মাজলুমের দোয়া বদদোয়া। আল্লাহ পাক তখন বলবে, বান্দা যাও, তুমি তোমার স্ত্রীর কাছ থেকে মামলা ডিসমিস করো। প্রতিবেশী দুর্বল ছিল, তার কাছ থেকে মামলা ডিসমিস করো। স্ত্রীর কাছে যায় হাজির হবে, বিবি গো, ও বিবি, দয়া করে মাফ করে দাও, কত আদর, কত সোহাগ, কত মায়া তোমাকে করেছি। ঈদে ঈদে তোমাকে শাড়ি কিনে দিয়েছি, অলংকার চেয়েছো, বছরের পর বছর তোমাকে অলংকার কিনে দিয়েছি, যা চেয়েছো তাই তোমাকে দিয়েছি। আজকে এত বড় বিপদ, কিয়ামতের কঠিন বিভীষিকার ময়দান, এই ময়দানে আমাকে আটকায়ও না, দয়া করে তুমি মাফ করে দাও, আমি তো ধরা খেয়ে গেছি। বিবি বলবে, স্বামী গো, মাপ চাওয়ার জায়গা হাসরের মাঠ নয়, মাপ চাওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। হাসরের মাঠে কেউ কারো প্রতি দয়া দেখায় না, মায়া দেখায় না। হাসরের মাঠ মাপ দেওয়ার জায়গা নয়, মাপ লওয়ার জায়গাও নয়। মাপ দেওয়া নেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। ওই জগতে তুমি আমার কাছ থেকে মাপ নেও নাই, মাপ চাও নাই। আজ আমি মাপ দিতে রাজি না, বিন্দু পরিমাণ দয়া দেখাইতে রাজি না। আজকে আমি আমাকে নিয়ে ব্যস্ত, ইয়া নফসি ইয়া নফসি লিয়া ব্যস্ত। আমি বিবি কেমনে মাপ পাবো, আমি আমাকে নিয়ে ব্যস্ত। আমার নেকির প্রয়োজন, তুমি বদলা দাও, বদলা দাও। মোহরের টাকা তুমি দাও নাই, 10 লক্ষ টাকা মোহর লেখাইছো, দিছো মাত্র 2 লাখ, বাকি রইছে 8 লাখ।
আমার 8 লাখ টাকা পাওনা, পাওনা পরিশোধ করো। ঠিক কিনা জোরে বলো। সমাজে ট্র্যাডিশন আসেনি না নাই? দিতে পারে না 2 লাখ, মোহর লেখাইছে 10 লাখ। মোহর কাগজে লেখাইবার জিনিস নয়, মোহর দেওয়ার জিনিস। মোহর স্বামী তার স্ত্রীকে দিতে হয়। স্ত্রীর পাওনা, স্ত্রী এই পাওনাটা পরিশোধ করে নিবে একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করে করে আল্লাহর আদালতে তোমার কাছ থেকে নিয়ে নিবে। দুনিয়ায় যদি তুমি না দাও, ওই দিন বলবে আমার পাওনা পরিশোধ করো। স্বামী বলবে বিবি কেমনে দিব, টাকা নিয়ে তো কবরে আসি নাই, টাকা নিয়ে তো হাসরের মাঠেও উঠি নাই, কেমনে তোমাকে 8 লাখ পরিশোধ করব। বিবি বলবে টাকার প্রয়োজন নাই, কারণ টাকা হাসরের মাঠে চলে না। হাসরের মাঠে চলে যে জিনিস, ওই জিনিসটা তুমি আমাকে দিয়ে দাও। কয় কোনটা? কয় তোমার নামাজের সওয়াব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমার রোজার সওয়াব, তোমার হজের সওয়াব। কই তোমার উমরার সওয়াব? কই তোমার লক্ষ টাকা মাদ্রাসা দান করার সওয়াব? আমি স্ত্রীকে দিয়ে দাও, আমি বিবিকে দিয়ে দাও। এইভাবে তার জীবনের সবগুলা নেকি হাসরের ময়দানে ওই দুর্বল মানুষগুলার মামলার কারণে দিয়ে দিতে হবে। এজন্যই নবীজি বলেন, তোমাদের ভিতরে ওই মানুষগুলা দুর্বল নয়, ওই মানুষগুলা নিঃস্ব নয়, ওই মানুষগুলা ফকির নয়, ওই মানুষগুলা অসহায় নয় যাদের টাকা নেই পয়সা নেই। না না, অসহায় হলো, নিঃস্ব হলো, মুফলিস হলো ওই মানুষগুলি যারা হাসরের ময়দানে নামাজের সওয়াব নিয়ে উঠবে, রোজার সওয়াব নিয়ে উঠবে, উমরার সওয়াব নিয়ে উঠবে, হজের সওয়াব নিয়ে উঠবে, দান করার সওয়াব নিয়ে উঠবে। কিন্তু দুর্বলের মামলার কারণে ওই সওয়াবগুলি সব দিতে 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 শেষ হয়ে যাবে। সেই হলো তোমাদের ভিতরে সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় অসহায়। এজন্য বলি যুবক, দিলটাকে নরম করে কথাগুলি বুঝো। বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে উঠে না। বুদ্ধিমান সর্বদাই দুনিয়ার মামলা দুনিয়াতেই ডিসমিস করে। স্ত্রীকে কষ্ট দিছো, তাড়াতাড়ি মাপ চেয়ে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করো। মোহরের টাকা দেও নাই, এখনই নিয়ত করো তাড়াতাড়ি মামলা ডিসমিস করো। ঠিক কিনা জোরে বলো। এজন্য এখন যায় যদি কেউ মাপ দিয়া দাও, স্ত্রী যদি কয় মাপ দিয়া দিলাম, এটা মাপ হবে না। ঠিক কিনা জোরে বলেন, এটা মাপ হবে না। কেমনে মাপ হবে? বিবি মনে মনে ভাববো, আমি যদি এখন কই না আমার মুখরের টাকা দেওয়া লাগবে, আমি মাফ করবো না, তাহলে তো আমার স্বামী আমার উপরে নারাজ হয়ে যাবে, সে তো মনে কষ্ট পাবে। এজন্য তুমি যদি এখন যা কও, বিবি গো আমি মুখরের টাকা দিতে পারবো না, টাকাগুলি তুমি আমাকে মাফ করো। স্ত্রী কিন্তু মন না চাইলেও তোমাকে খুশি করার জন্য মাপ দিব। মন থেকে মাপ যদি না দেয়, এইটা মাপ হয় না, হয় না। এজন্য মোহরের টাকা তার হাতে তুমি বুঝাই দেওয়া লাগবে। এরপরে যদি সে তোমাকে আবার তোমাকে রিটার্ন করে, তখন তুমি খরচ করতে পারবা। আগে তাকে তার টাকা বুঝাই দাও। ঠিক কিনা জোরে বলো। এখন যদি বাসর করে উঠবার আগে কও না গো বিবি বাসর করে উঠবো না, মোহরের টাকা মাপ চাই, বিবি কইব ইন্না লিল্লাহি ডেকে কয়, এত আশা করে বিয়া বইলাম, এখন বাসর করে স্বামী আইব, কি কয় মোহরের টাকা মাপ না দিলে পালঙ্গে উঠবে না। সাথে সাথে কয় কি, স্বামী গো একবারে দিল থেকে মাফ করে দিছি। এটা কি দিল থেকে মাফ করছে? ডাকাইতে ধরব, আমারে ডাকাইতে ধরছে, ডাকাইতে ধরছে আর কয়েক বছর আগে আমাদের এলাকা সিলেটে। ডাকাতে যখন আমার মালগুলি নিয়ে যায়, তখন একটা তিনজন ওরা, তিনজনের মুখোশ পড়া, একজনের হাতে এত বড় একটা রান্দা। মালগুলি যখন নিয়ে যায়, টাকাগুলি নেওয়ার পরে কয় হুজুর কষ্ট পাইছেন? কি রে ভাই, আমি তো চিনি না, ও তো মুখোশ। কয় হুজুর আপনাকে আমরা চিনি, আপনি চিনেন না। আচ্ছা। কয় হুজুর টাকাটা খুব দরকার ছিল, এজন্য নিলাম, বদুয়া দিয়েন না। কি বলেন? এই সময় আমি কি বলবো? না না আমি মাপ দিব না। এত লম্বা একটা ছুরি, হ্যাঁ?
আমি কইলাম আমার কাছে আরো থাকলে তোমারে দিতাম, এটা ছাড়া তো আমার কোনো পথ ছিল না। এই যে ডাকাতে আমার কাছ থেকে এইভাবে মাপ নিল, এটা মাপ হইছে না? বাসর করে যে সমস্ত ছেলেরা কয় মোহরের টাকা মাপ দাও নাইলে বাসর করে ঢুকমু না, এও এইরকম ডাকায়, ঠিক কিনা? যেরকম ওই ডাকাতে যেভাবে মাপ নিছে আমার কাছ থেকে, আপনি এইভাবে স্ত্রীর কাছ থেকে মাপ নিতেছে, এটা মাপ হয় না। এজন্য আল্লাহ নবী বলেন মজলুমের দোয়া বদদুয়া থেকে বাঁচো, মুসাফিরের দোয়া বদদুয়া থেকেও তুমি বাঁচো। 2 নম্বর হলো মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির। অপরিচিত মানুষ দূর থেকে তোমার কাছে এসেছে, তোমাদের পাশের কোনো মহল্লায় যাবে অথবা তোমাদের কোনো এলাকায় এসেছে, লোকটার বাড়ি এখানে নয়, রাস্তা চিনে না, রাস্তাটা তারে চিনায় দাও, তারে ভালো একটা রাস্তার পরিচয় দিয়ে দাও। যদি পারো তাহলে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়ায় তারে খুশি করো। নবীজি বলেন যদি তুমি মুসাফিরকে তুমি খুশি করতে পারো রে যুবক, 1টা গ্লাস পানি খাওয়ায়ও যদি তারে খুশি করো, দিলটা যদি তার খুশি হয়, দিল থেকে যেই দোয়া দিবে নবীজি বলেন এই দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আর যদি মুসাফিরকে কষ্ট দাও, রাস্তা বলেছে রাস্তা চিনায় দাও নাই, বলছে এইদিকে রাস্তা, এইদিকে তুমি দেখায় দিছো ওইদিকে, কষ্ট পেয়েছে লোকটা, আচরণ তুমি ভালো করো নাই, দিল থেকে কষ্ট পাইলো, নবীজি বলেন দিলের কষ্ট আল্লাহর দরবারে সরাসরি বদদুয়া হয়ে পৌঁছে যায়। 3 নম্বরে নবী বলেন ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। মা বাবার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া যেমন আল্লাহর দরবারে কবুল, বাপ মা কষ্ট পায় যদি বদদুয়া দেয়, নবীজি বলেন এই বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। এজন্য মনে রাখবা, ভালো করে মনে রাখবা, বাপ মার দোয়া বদদুয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। বাপ মা যদি দোয়া করে, এই দোয়া আল্লাহর নবী বলেন কবুল, গ্যারান্টেড কবুল। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী যদি তোমার ঘরে তুমি দাওয়াত করে আনো, তারা যদি তোমার ঘরে আইসা তোমার জন্য হাত উঠায়, 1 জন নয় 2 জন নয়, আব্দুল কাদের জিলানীর মতো এমন 100 জন নয়, 1000 আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত বাড়ায় রে যুবক, নবীজি বলেন দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু ভাঙ্গা করে বইসা মা যদি হাত উঠায়, ভাঙ্গা করে বইসা বাবা যদি হাত উঠায়, নবীজি বলেন এই দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আওয়াজ দিয়া বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম জুড়ে নিলে অসুবিধা আছে? এ যুবক একটু আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, জুড়ে বললে কোনো অসুবিধা আছে? গুনাহ হয় না, সওয়াব। আল্লাহ নাম সুবহানাল্লাহ জিকির নিলে পরে দিলে শান্তি আসে কি আসে না? ইব্রাহিম খলিল শুধু আল্লাহ নামটার এত পাগল, আল্লাহ নামের এত পাগল, ফেরেশতারা কয় মালিক ইব্রাহিম তোমার বন্ধু হয় কেমনে? আল্লাহ কয় আমার পাগল এজন্য আমার বন্ধু। কই বুঝি না মালিক, কেমনে তোমার এত পাগল? আল্লাহ ফেরেশতাকে বলে তাহলে মানুষের সুরত দুইরা পরীক্ষা করো। ইব্রাহিম খলিল ছাগল রাখালি করেন, নিজের ছাগল, বিশাল বড় ছাগলের পাল, ফেরেশতা মানুষের সুরত দুইরা পাশ দিয়া যায় আর আল্লাহ নামের জিকির করে। সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এত সুন্দর মালিকের নাম ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই দৌড় দিয়া পাগলের মতো ওই লোকটারে ধরে ফেলছেন। কে গো তুমি? আমার মাশউকের নাম এত সুন্দর করে নিছো, আমি তো এই নামের পাগল, আরেকটা বার এই নামটা তুমি শোনাও। ফেরেশতা মানুষ রূপী
ফেরেশতা নিজের পরিচয় না দিয়া কয়, আমি মাগনা শোনাই না, বিনিময় দেওয়া লাগে। ফেরেশতাই যেই কইছে বিনিময় দেওয়া লাগে, ইব্রাহিম খলিল কয়, কি চাও তুমি কও। অর্ধেক ছাগলের পাল আমাকে দিয়া দাও, বিনিময়ে শুধু একবার আল্লাহর নাম নিব। ইব্রাহিম খলিল কয়, আমার অর্ধেক ছাগলের পাল দিয়া দিলাম। ফেরেশতা বলে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এইবার ফেরেশতা অর্ধেক ছাগলের পাল লইয়া চলে যায়। ইব্রাহিম খলিল যেতে দেন না, যেতে দেন না। আবার দয়াল লোকটার কোমর জড়ায় ধরছেন আর কান্না শুরু করে দিছেন আর বলতেছেন, কে গো তুমি চিনি না, এত সুন্দর করে আমার মাশুকের নাম, আমার খালিক আর মালিকের নাম তুমি নিয়েছো, আরে একটা বার তুমি শোনাও। ফেরেশতা বলে, তাহলে বিনিময় লাগবে, কি চাও। কয়, বাকি অর্ধেক ছাগলের পালও দেওয়া লাগবে। ইব্রাহিম খলিল কয়, দিয়া দিলাম, একবার শুধু আল্লাহর নাম। এইবার ফেরেশতা সব ছাগল লইয়া তিনি চলে যাবেন। ইব্রাহিম খলিল যেতে দেন না, আবারও যায় তার কোমর জড়ায় ধইরা কান্না শুরু করলেন, আরেকটা বার তুমি এই নামটা শুনাইবানি গো, আরেকটা বার এই নামটা তুমি শুনাইবানি। ফেরেশতা তখন বলতেছেন, এখন আপনি কি দিবেন? কিছুই তো আপনার নাই, সব ছাগল তো দিয়া দিলেন, এখন আর কি দিবেন? ইব্রাহিম খলিল কয়, আরেকবার যদি তুমি আমার মাশুকের নাম তুমি শোনাও, তাহলে আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরাম ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولا، لا ضد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মোহব্বতের সাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বলছিলাম, মা বাবার দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল, দোয়া করলো দোয়া আল্লাহর দরবারে কবুল, বদদোয়া দিল আল্লাহর দরবারে কবুল। এজন্য বলি, যুবক শোনো, যদি তুমি মাকে খুশি করতে চাও, বাবাকে তুমি খুশি করতে চাও, খুশি করাই তোমার লাগবে, কারণ বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম। নবীজি বলেন, কোন সন্তান যদি বাপ মারে খুশি করে, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। কোন আওয়াজ দিয়ে কোন না, বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা খুশি থাকলে কে খুশি? বাপ মা নারাজ হলে কে নারাজ? এইবার তুমি মাকে খুশি করো, বাবাকে খুশি করো, আল্লাহ খুশি। যিনি খুশি থাকলে আল্লাহ খুশি, তারে খুশি না রাইকা কারে তুমি খুশি করো। পীরের দরবারে যাও, অসুবিধা নাই, হক্কানি পীর ওলি আল্লাহ যদি হয় অসুবিধা নাই, কিন্তু পীর খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস পাই না, হাদিস আমরা পেয়েছি, যদি বাপ মা খুশি থাকে আল্লাহ খুশি। কিনা জোরে বলো। শ্বশুর শাশুড়িরে খুশি করো, অসুবিধা নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি খুশি থাকলে আল্লাহ খুশি। হাদিস পাই না, হাদিস পেয়েছি বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি। ঠিক কিনা জোরে বলো। এ যুবক, মা বাবাকে খুশি করতে লক্ষ টাকা খরচ করতে হয় না, বোয়াল মাছ খাওয়াইতেও লাগে না। মুখ বইরা আম্মা কয়ে ডাক দেও,
মুখ পরে আব্বাকে ডাক দাও, দেখো বাপ মার দিল খুশি হয়ে যাবে। 20,000 30,000 টাকা এক ছেলে ইনকাম করে, মাকে বাবাকে খাওয়ায়, কিন্তু মাস চলে যায়, বছর চলে যায়, একবারও মুখ ভরে আম্মা কয়া ডাক দেয় না, একবারও মুখ ভরে আব্বা কয়া ডাকে না। কারণ এই আব্বা ডাকটা শোনার জন্য বাবার দিল খা খা করে। কারণ সন্তান যত বড়ই হোক না কেন, মা বাবার কাছে সন্তান সব সময় ছোটই থাকে। মা মা ডাকটা শোনার জন্য পাগল, হাজার হাজার টাকা খরচ করে সংসারে, আম্মা কয়া ডাকে না, আব্বা কয়া ডাকে না। কিন্তু আরেকটা ছেলে 1 টাকা কামাই করে না, খাইতে গেলেও কয় আম্মা, ঘুমাইতে গেলেও কয় আম্মা, ঘর থেকে বের হতো কয় আম্মা, ঘরে ঢুকেও কয় আব্বা। এই ছেলের প্রতি বাপ মা দুর্বল থাকে, তার প্রতি ভালোবাসা বেশি থাকে। এজন্যই বলছিলাম, আমার নবী রহমতের নবী বলেন, যদি মাকে বাবাকে তুমি খুশি করতে পারো, আল্লাহ তোমার উপর খুশি, আল্লাহ পাক তোমার জিন্দেগির বরকত আল্লাহ বাড়ায় দিবে। কারণ তোমার জীবনের ভিতরে আল্লাহ পাক কিছু লাইট লাগায় দিছে রে যুবক, ওই লাইট গুলাতে আল্লাহ পাক জ্বালায় দেয় নেই। তোমার আমার প্রত্যেকেরই জীবনে আল্লাহ পাক লাইট দিয়ে দিছে, লাইট জ্বালায় দেয় নেই। এই যে এখানে লাইট জ্বলছে, লাইট লাগানোর পর যদি লাইট জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন ওকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন ওকে করো, তখনই দেখবা লাইটটা জ্বলছে। তোমার আমার জিন্দেগির পাওয়ার হাউস হলো মা বাবা। মা বাবা থেকে যদি জীবনের লাইন ওকে রাখো, তাহলে জীবনের লাইট আল্লাহ জ্বালায়া দিবে। ব্যবসায় তুমি উন্নতি করবা, লেখাপড়ায় তুমি অগ্রগতি করবা, চাকরিতে তুমি প্রমোশন পাবা, যে কাজে হাত দিবা এই কাজে বরকত পাইবা। কারণ জীবনের পাওয়ার হাউস থেকে লাইন তুমি ওকে রাখছো, ঠিক কি না? মা দোয়া করতেছে, আল্লাহ আমার ছেলের ব্যবসায় তুমি বরকত দাও। বাবা অন্তর থেকে দোয়া করতেছে, জীবনের পাওয়ার হাউসের লাইন ওকে আছে তোমার, এজন্য আল্লাহ পাক লাইট জ্বালায়া দিতেছে, জ্বালায়া দিতেছে। কেন তুমিও পারো, কেন তুমি ব্যর্থ? আমি বলি দেখো লাইন কাটা কিনা। হুজুর ব্যবসায় কোনো উন্নতি পাই না, আমি বলি দেখো লাইন কাটা কিনা। লাইন তুমি ঠিক করো, জোরে বলো ঠিক কিনা। মদিনার যুবক, যুবক অনেক যুবক আজকের মাহফিলে, ফরিদপুরে নগর কান্দার যুবক ভাইগুলি একটু খেয়াল করো। তোমাদের মতো একজন যুবক মদিনার বনু তামিম গোত্রের প্রসিদ্ধ একটি গোত্র, আমার নবী রহমতের নবীর কাছে ঈশা চোখের পানি ধরে ধরে কাঁদতেছি। নবীজি বলতেছেন, যুবক তুমি কান্দো কেন? রহমতের নবীর কাছে সবাই সুখ দুঃখের কথা কইতো, ঠিক কিনা জোরে বলেন? সুখ দুঃখের কথাগুলা নবীকেই সবাই শোনাইতো। যুবক আমার নবীকে তার দুঃখের কথাটা শোনানোর জন্য নবীজির কাছে আইসা কান্না শুরু করলো। কারণ তিনি তো রহমতের নবী, তিনি তো উম্মতের দরদি নবী, তিনি তো উম্মতের দরদি নবী। যদিও মক্কার আবু জাহেল চিনল না, নবীজি দাওয়াত দিতে গেছেন, আবু জাহেল নবীর মাথায় আঘাত করে বসেছে। নবীজি কষ্ট পেয়েছেন, রক্ত ঝরতেছে, নবীজি রক্ত হাতের মধ্যে লাগতেছে। নবীজি ঘরে চলে আসলেন। এই দিকে আমার নবীর আপন চাচা আমির হামজা, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি তো নবীর বয়সের সমবয়সের, যদিও নবীর চাচা কিন্তু সমবয়সের। চাচা ভাতিজা মাঝে মাঝে সমবয়সের হয় কি হয় না? আমির হামজা একজন শিকারী, বনে জঙ্গলে তিনি হরিণ শিকার করেন, দক্ষ একজন শিকারী আমির হামজা। নবীজির চাচা তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির বাল্য বন্ধু, যদিও নবীর আপন চাচা কিন্তু বাল্য বন্ধু। একসাথেই নবীর সাথে ঘুরছেন, একসাথেই চলছেন, একসাথেই কোথাও হাঁটা চলা করেছেন, গল্প করেছেন। কিন্তু আমার নবী যখন তিনি কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমির হামজার খবর নাই। ইনি আছেন এই শিকারীর তালে,
গেছেন তিনি জঙ্গলে শিকার করার জন্য। অনেকগুলা তীর, সবগুলি তীর তিনি শেষ করে ফেললেন, কোনো শিকার পেলেন না। একটা তীর মাত্র বাকি রইছে, একটা তীর মাত্র বাকি আছে। নজরে পড়ছে একটা হরিণ। শেষমেশ তিনি এই তীরটা মারবেন হরিণীর দিকে, এটাই তার শেষ সম্বল। এই দিকে আমার নবী, রহমতের নবীর মাথায় আঘাত করেছে আবু জাহেল। নবীজির মাথা থেকে রক্ত ঝরে। এই খবর তো আমির হামজার নাই, ইনি তো আছেন জঙ্গলে হরিণকে শিকার করবেন। যেই মাত্র তাক করেছেন হরিণকে শিকার করবেন, আর বলতেছেন এটাই শেষ তীর, এটাই আমার শেষ শিকার। এই মনে কইরা মাত্র তীরটা মারবেন, এমনি আল্লাহ পাক হরিণের জবান আল্লাহ খুলে দিছে। হরিণে ডাক দিয়া কয়, রে হামজা, একটা মাত্র তীর রইছে, এই তীরটা আমার লাগি না, এই তীরটা তুই আবু জাহেলের জন্য রাখ। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও না, আল্লাহু আকবার। এ হামজা, একটা মাত্র তীর, সবগুলা তীর তুমি শেষ করেছো, শিকার তুমি পাও নাই, একটা তীর রয়েছে, এটা আমার লাগি না, আবু জাহেলের জন্য রাখ। কারণ তোর কলিজার টুকরা বাতিদা মুহাম্মদ, আমার রহমতের নবী, আমার রহমতের নবী, আমার আল্লাহর দোস্ত, তার মাথায় আঘাত করে আবু জাহেল রক্ত জড়ায় ফেলছে। নবী আমার এতিম, এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করেছে, কিন্তু হামজারে, মুহাম্মদ না তোর আপন ভাতিজা, মুহাম্মদ না তোর বাল্যকালের বন্ধু। হরিণে কইতেছে, আল্লাহু আকবার, জোরে কও, মুহাম্মদ না তোর রক্তের, মুহাম্মদের রক্ত আর তোমার রক্ত তো এক। আজকে আবু জাহেল রক্ত ঝরাইলো, এটা কি তোমার রক্ত না? যেই মাত্র হরিণে এই কথা কইছে, সাথে সাথে তীর মারা বন্ধ। আমিরে হামজা সুজা বাড়ির দিকে রওনা। নবীজির ঘরের কাছে আইসেই শুনতেছেন ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। ঘরের ভিতরে কে কান্না করে? কই আমার নবীর পরম করম স্ত্রী, কলিজার টুকরা বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি আম্মা জানের কুলে মাথা রেখে নবীজি শুয়ে পড়ছেন, রক্ত ঝরতেছে। আম্মা জান নবী রক্তটা মুছতেছেন আর কাঁদতেছেন, আর তিনি বলতেছেন, হায় আজকে আমার স্বামী এতিম হওয়ার কারণে আবু জাহেল এত বড় সাহস করলো। মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? আল্লাহু আকবার, জোরে বল। এই মক্কায় বুঝি আমার স্বামীর কেউ নাই? তার পাশে দাঁড়াইবার মতো তার আপন বলতে কেউ বুঝি নাই। এই আওয়াজটা আমির হামজার শোনা মাত্রই চিৎকার দিয়া উঠলেন, না গো খাদিজা, মুহাম্মদ এতিম না, মুহাম্মদের চাচা হামজা এখনো মরে যায় নাই। ওয়াহদত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आते नहीं कुछ काम हाक़ल खुदा दाद, आती नहीं कुछ काम हाक़ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करी याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। ए যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো আল্লাহু আকবার। যুবকদের আওয়াজ আরো জোরে হওয়া উচিত, জোরে বলো আল্লাহু আকবার। আমিরে হামজার মতো ঈমান আল্লাহ আমাদেরকে দান করো, সবাই বলো আমিন। আমিরে হামজা কয়, না গো খাদিজা, আর কান্না করো না। বাতিজা কি হয়েছে? কই চাচা,
বড় আশা নিয়ে আমার চাচা আবু জাহেলকে কালেমার দাওয়াত দিয়েছিলাম। আর কোনো অপরাধ আমার নয় গো চাচা, বিন্দু পরিমাণ বেয়াদবিও করি নেই, মহব্বত নিয়ে কালেমার দাওয়াত দিয়েছিলাম। বিনিময়ে সে আমার মাথায় আঘাত করেছি, রক্ত জড়েছে, মাথা ফাটাইছে, বন্ধু বান্ধব নিয়ে সে তামসা করে মজাক করেছে। এই কথাটা শোনা মাত্রই আমিরে হামজা আর দেরি করলেন না, তলোয়ারটা লইয়া সোজা আবু জাহেলের বাড়িতে হাজির। যা দেখতেছেন আবু জাহেল বন্ধু বান্ধব চেলা চামুন্ড লইয়া এক জায়গায় বৈশা মস্কারি করে, কয় মুহাম্মদের মাথা ফাটাই আইছি। জোরে কও না নাউজুবিল্লাহ। মুহাম্মদের মাথা ফাটাই আইছি। বন্ধু বান্ধব গুলি ওরাও মজাক করে। ওই মজলিসে যাইয়েই আমির হামজা হাজির। ডাক দিয়া কয়, রে আবু জাহেল, তুই বুঝি আমার বাতিজার মাথায় আঘাত করেছ? আবু জাহেল কয়, হামজা একটু শান্ত হও। নবীর চাচায় কয়, কোন শান্ত হওয়া বুঝি না, আগে বল কেন তুই মারলি, কেন মারছো? তোর ডাকাতি করছে? বল তোর সাথে কোনো বেয়াদবি করছে? কয় না। কয় কি করেছে? কয় বাপদাদার ধর্ম সাইরা ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছে। নবীর চাচা আমির হামজা কয়, এটা কোনো অপরাধ হতে পারে না। এই বইলাই আবু জাহেলের মাথায় তলোয়ারের বাট দিয়া আবু জাহেলের মাথায়, গায়ে যদ্দুর শক্তি আছিল মাথায় বসায় দিছেন। সাথে সাথে আবু জাহেলের মাথা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হলো। বদলা বদলা সাথে সাথে বদলা। আবু জাহেলের চেলা চামুন্ডা গুলা সব দাঁড়ায় গেছে, হামজাকে ধরে ফেলবি। এমনি আবু জাহেল কয়, সাবধান, তোরা কেউ হামজারে টাচ করবি না, কারণ তোরা কেউ না চিনলো আমি হামজারে ভালো করে চিনি। আগুন যদ্দুর আছে আর বাড়ায়ও না, ঠিক কিনা জোরে বলেন? আগুন যদ্দুর লাগছে আর বাড়ায়ও না, কারণ আমি হামজারে ভালো করে চিনি। এইবার কয়, হামজা একটু শান্ত হও, বাপ দাদার ধর্ম। হামজা কয়, রাগ তোর বাপ দাদার ধর্ম, আমার বাতিজা ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজার গায়ে তুই হাত উঠায় দিলি, একবারও তুই চিন্তা করলি না আমার বাতিজা মুহাম্মদের রক্ত আমার রক্ত। একবারও তুই ভয় পাইলি না যেই রক্তটা তুই দেখছো আমার বাতিজার মাথা দিয়া পড়তেছি, রক্তটা আমার রক্ত। তাহলে শুন, আজকে ভরা মজলিসে আমি জানাই দিলাম, আজ থেকে আমিও আমার বাতিজার ধর্ম গ্রহণ করলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। কৌনাইনে মুখতারে খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते के नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। একটু আওয়াজ দিয়া জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাকার বালিশ বানাইতে পারি, কিন্তু আমার মাকে চিকিৎসা না করাইয়া, চিকিৎসার অভাবে আমার মা দুনিয়া থেকে বিদায় নিছেন, বাবা চিকিৎসার অভাবে বিদায় নিছেন। আমি এখন রাতে ঘুমাইতে গেলে ঘুম হয় না, মনে পড়ে যায় মার
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, আমরা কবরবাসীর জন্য কি পাঠাইব, এটা হাদিসের আলোকে শুনবার নিয়ত কার কার আছে? আবার দেখান হাত উঠে। মন গড়া ফাটাইমু নাকি নবীর কথায় ফাটাইমু? নবী যেভাবে কইছে এইভাবে, ঠিক কিনা? মন গড়া না, ঠিক কিনা? আল্লাহ নবী কই 2 নম্বর খরচ করো, 3 নম্বর নবী কই ইনফাদু আহদিহিমা মিন বাদিহিমা। নবী বলতেছেন 3 নম্বর হলো বাপ মার কাছে মানুষের যদি কোনো পাওনা থাকে, তুমি সন্তান এই পাওনা পরিশোধ করো, ঠিক কিনা? মা বাবার কাছে যদি পাওনা থাকে, অথবা বাবা যদি কারো হক নষ্ট করে থাকে, রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করো। আমার নবীর হাদিস যখনই তুমি শুনবা তখনই তুমি কান খাড়া করে দিবা, কারণ আমার যুক্তি যেখানে শেষ সেখানে আমার নবীর কথা শুরু, ঠিক কিনা? আমার কথা সব শেষ যখনই শুনবো নবীর কথা, আমার চিন্তা তখনই শেষ যখন শুনবো আমার নবীর চিন্তা, আমার যুক্তি তখনই শেষ যখনই শুনবো আমার আল্লাহর কথা, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহর নবী রহমতের নবী বলেন 3 নাম্বার হলো মার কাছে বাবার কাছে যদি মানুষের কোনো পাওনা থাকে, এই পাওনা তুমি পরিশোধ করো। কেমনে সেই পাওনাগুলা? মনে করো বাবা কারো হক নষ্ট করেছে, কারো জমি দখল করেছে, কারো পাওনা টাকা বাবা না দিয়া মারা গেছে। মনে করো তোমার বাবা তোমার ফুফুদের হক দেয় নাই, আল্লাহ কর্তৃক যেই সম্পদ বন্টন করা হয়েছে, এই সম্পদ তোমার ফুফুদেরকে তোমার বাবা দেয় নাই, অথবা তোমার বোনদেরকে তোমার বাবা দেয় নাই, হয়তোবা তোমার প্রতি মহব্বত করে সে এমনটা করেছে, যার কারণে আজকে তার কবরে আগুন জ্বলছে। নবীজি বলেন যদি বাবার জন্য তুমি কিছু করতে চাও, কিছু পাঠাইতে চাও, সবার আগে এই পাওনাগুলা পরিশোধ করো। বোনদেরকে ডাইকা বোনের হক তুমি বুঝায় দাও, চাচাদেরকে ডাইকা চাচার হক তুমি বুঝায় দাও, ফুফুদেরকে ডাইকা ফুফুর হক বুঝায় দাও, বলে দাও আমার আব্বা ভুল করেছে আমি করব না। এই কথাগুলা বইলা তাদেরকে তাদের সম্পদগুলা তুমি বুঝায় দাও। নবী কয় যদি এমন না করো, 10টা 20টা গরু জবাই কইরা মা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিববে না। কষ্ট পাইতেছেন কি ভাই? কষ্ট পাইতেছেন? আজকে এটা রসুম। আরে এলাকার মানুষে খাওয়াই তুইব, 10টা গরু জবাই করো, কইব নাইলে আরে বাবা এটা কেমন পোলা হইল রে, বাপের নামে কিছু খাওয়াইলো না। কিছু মানুষও থাকে সমাজে এরকম খাওয়ানোর তালে, ঠিক না? কিছু মানুষও আছে এরকম খাওয়ানোর তালে। এজন্য আল্লাহ রসুল কয় 10টা না 100টা আত্মি জবাই কইরা যদি খাওয়াও, হাতি জবাই কইরাও যদি খাওয়াও, লাভ হবে না। যদি মানুষের পাওনা বাবার কাছে যা ছিল এটা যদি তুমি পরিশোধ না করো, কবরের আগুন নিববে না। মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে তোমার বাবার, তুমি জানো, তাহলে তাড়াতাড়ি এটা পরিশোধ করো। আগুন যদি নিবাইতে চাও। এরপরে আল্লাহ নবী কয় 4 নাম্বার, কত দামি ওয়াজ করেছেন আমার নবী। শ্রোতা কয়জন নবীর সামনে? জোরে কোন কয়জন? 4 নম্বরে নবী কয় সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। বাবার জন্য মায়ের জন্য তুমি যদি কবরে কিছু পাঠাইতে চাও, 4 নম্বরে নবী বলতেছেন বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ দুনিয়াতে আছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো ফুফাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। এদের খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি চাচার একটা ফোন দিয়ে কইবা চাচা কেমন আছেন, আমার রহমতের নবী কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো। কারণ বাবার রক্তের মানুষের খবর নিতেছ, এই খবর আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি করি আমরা? আমরা চলতেছি কোন পথে, আর আমার নবী কয় কোন পথে। আজকে আমি শিল্পপতি হইলে, কোটিপতি হইলে, আপন চাচারে অথবা চাচাতো ভাই গরিব হলে তাদের পরিচয় দিতে চাই না, পরিচয় দিতে চাই না, নিজের লজ্জাবোধ মনে করি। অথচ লাখ লাখ টাকা বাবার নামে দান করতেছি, খবর নাই। এখানে চাচারে 500 টাকা দিলে এই খবরটা আল্লাহ বাবার খবরে নগদ পৌঁছাই দিত।
বাবার রক্তের মানুষগুলার খবর নাও, বাবার কবরে আল্লাহ খবর পৌঁছায় দিবে। মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ দুনিয়া আছে। খালা তুমি কেমন আছো? নবী কয় যেন মারই কবরে জিগাইতেছো, আম্মা তুমি কবরে কেমন আছো? কারণ খালা হলো মার রক্তের মানুষ। খবর নাও, ঈদের সময় একটু সাহায্য করো, বিপদে তাদের পাশে যায় দাঁড়াও, মনে করবা যেন মার বিপদের পাশেই দাঁড়াইছো। আমার রসুল মায়ার নবী, রহমতের নবী, কত সুন্দর ওয়াজটা নবী করতেছেন, ওই যুবককে নবী বুঝায় দিতেছেন। এরপরে আল্লাহর নবী কয় 5 নম্বর হলো ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। মা বাবা দুনিয়াতে নাই, কিন্তু বাপ মার বন্ধু বান্ধব কারা আছে দুনিয়াতে, তাদের খোঁজ খবর তুমি নাও। বাবা যাদের সাথে চলতো তাদের খবর তুমি নাও, খোঁজ খবর তুমি নাও। চাচা কতদিন হয়ে গেল আমাদের বাড়িতে আসেন না? আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন, আব্বার সাথে কত আপনাকে দেখেছি, আজ আব্বা না থাকায় আপনারও দেখি না। চাচা একটা চা খায় যান, চাচা একটা পান খায় যান, চাচা একটা লঙ্গি নেন। এই বইলে যদি বাবার বন্ধুরে তুমি সম্মান করো, ইজ্জত করো, নবী কয় যেন বাবার কবরে তুমি পোশাকটা পাঠায় দিছো। এজন্যই আমার নবী, রহমতের নবী, খানচা লইয়া বসছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পরম করম প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খানচা ভরা রুটি, নবীজি বলতেছেন আয়েশা এই রুটিগুলি দেখে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আমি কান্না থামাইতে পারি না গো। আম্মা জান বলতেছেন নবী গো কেন কাঁদেন? নবী বলতেছেন আয়েশা রে, আজকে আমার সামনে কতগুলা রুটি হাজির হয়ে গেল, আজ হলো আমি নবীর সুখের দিন, তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা যখন ছিল তখন ছিল আমার দুঃখের দিন। খাদিজা ছিল আমার দুঃখের দিনের বিবি, কোনো একদিনও খাদিজাকে নিয়ে আমি এইভাবে রুটি খাইতে পারি নাই। মক্কার সবচেয়ে ধনী নারী ছিল আমার বিবি খাদিজা, সব সম্পদ আমার কথায় আল্লাহর রাস্তায় দান করে দিছে। সেই খাদিজাকে নিয়ে আমি নবী কোনোদিন এইভাবে খাঞ্চা ভরে রুটি খাইতে পারি নাই। এজন্য আমার গলা দিয়ে এই রুটিগুলি যাবে না, আগে তুমি আমার খাদিজাকে একটা রুটি দিয়ে আসো। আম্মা জান আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো খাদিজারে কেমনে দিব গো নবী, আপনার খাদিজা তো কবরে শায়িত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফ জান্নাতুল মুআল্লায়। মক্কা শরীফে যারা গেছেন হজ করতে, মক্কা শরীফের কবরস্থানে যারা গেছেন, এখানেই আম্মা জান খাদিজাতুল কুবরা শায়িত। ইসলাম এতটা প্রচার আর প্রসারের পিছনে যেই মহিলার সবচেয়ে বড় অবদান, যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন উম্মতের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি ওই জায়গায় যে আমার সাথীদেরকে বলছিলাম, এই যে আম্মা জান খাদিজার কবর, এই কথাটা বলতে একজন সৌদি মতুক আমাকে ডাক দিয়া কয় হযরত ভুল করেছেন। আমি তো অবাক, ভুল করেছি, বুঝি নাই। কয় তো সেই জননী, যেই জননীর অবদানের কারণে আমি আপনি ইসলাম পাইছি, অতএব তার নামটা শুধু আম্মা জান খাদিজা বললে হয় না, বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার, বলেন আম্মা জান খাদিজাতুল কুবরা। বড় মহান, কুবরা বলতে মহান। মক্কার এমন কোন মানুষ নাই যেই মানুষ আম্মা জানের সাহায্য পায় নাই। সেই নারী আমার নবীর কাছে আইসা সব সম্পদ ইসলামের জন্য দান করে দিছে। নবী বলতেছে আয়েশা এই রুটি আমি খাইতে পারবো না, আমার খাদিজারে একটা রুটি দিয়ে আসো। আম্মা জান আয়েশা কয় নবী গো খাইতেন না গো নবী, কেমনে দিব আপনার খাদিজারে, তিনি তো কবরে শায়িত। নবী বলতেছে আয়েশা আমার খাদিজা যদিও কবরে শুয়ে আছে গো, তবু আমার খাদিজার একজন বান্ধবী দুনিয়াতে এখনো বেঁচে আছে, নাম হলো নাফিসা। নাফিসারে যায় একটা রুটি দাও,
আমার খাদিজার এই রুটি দেওয়া হলো। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝাইলেন মা বাবা দুনিয়াতে নাই, দেখো মা যাদের সাথে চলতো ওই মহিলাদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইর, বাবা যাদের সাথে চলতো বাবার বয়সের মানুষগুলারে পাইলে বাবার মতো শ্রদ্ধা কইর, তাহলে আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। ভাইরা আমার জন্য বলছিলাম কয়টা আমল, জোরে বলেন কয়টা আমল? এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করব তো ইনশাল্লাহ। কি দোয়া বলেন? রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক, মার কবরে পাশ দিয়া চইলা গেল, বন্ধুদের নিয়ে তুমি চলে গেলা বাবার কবরের পাশ দিয়া, একটা বারের জন্য মুখ দিয়ে এই দোয়াটা বের হলো না। বাবার রুটা ডাইকা ডাইকা কান্দে আর কয় বাজান রে, কত রাত তোমার জন্য বাবা ডাক্তারের কাছে দৌড়াইছি, কোনোদিন তোমার কারণে বাবার নামাজটা কাজা হয়েছে, আজকে আল্লাহর দরবারে ওই নামাজের কারণে বাবা গ্রেপ্তার। একটা বার যদি কবরের পাশে দাঁড়ায়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া দোয়া করতা, আল্লাহ বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। দুই নম্বরে নবী বলতেছে দান সদকা করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ওয়াজ মাহফিল করো, নেক কাজে তুমি বাপ মার নামে দান করো। তিন নম্বরে নবী বলতেছেন শুনো, তাদের কোনো পাওনা যদি তাকে পাওনা পরিশোধ করো, মানুষের কোনো হক যদি তাদের দ্বারা নষ্ট হয়ে থাকে তুমি সন্তান হিসাবে তাড়াতাড়ি হকটা ফিরাইয়া দাও। চার নম্বরে নবী বলতেছেন তাদের রক্তের মানুষ যারা আছে তাদের খোঁজ খবর তুমি রাখো, ডায়েরি কইরা নাও। ডায়েরি, বর্তমান যুগটা তো সহজ, মোবাইলের যুগ। ডায়েরির মধ্যে আত্মীয় স্বজনের নাম লিখে রাখো, আর ডান দিকে তুমি নাম্বারটা উঠায় রাখো, উপরে লিখে রাখো সপ্তাহে একদিন ফোন দিয়া খবর নিব। তুমি যদি ফোনটা দিয়া খবর নাও, এক সপ্তাহ পর পর, 15 দিন পর পর, 1 মাস পর পর ফোনটা ডায়েরিটা নিয়ে বসো, নাম্বার দেখে দেখে ফোন নিয়ে শুধু খবরটা নাও। আমার নবী কয় প্রতিটা ফোন তোমার বাবার কবরে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। প্রতিটা ফোন মায়ের কবরে যাইতেছে। 5 নম্বরে নবী বলতেছে বাবা মার সমবয়সের মানুষ দেখলে পরে তাদেরকে বাবার মতো শ্রদ্ধা কইর, মার সমবয়সের নারী দেখলে মার মতো শ্রদ্ধা কইর, আল্লাহ পাক মা বাবার কবরে তোমার খেদমত পাঠায় দিবে। আমলখানা কারা কারা করতে প্রস্তুত আছেন? হাত উঠায় দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। এ যুবক, যাদের মা বাবা দুনিয়ায় জীবিত আছে রে, আজ রাত মার কাছে মাপ চাইয়া নিও, খুশি করে নিও। মশারিটা আজকে টানায় দিয়ে দিও, মার বাবার মশারিটা টানায় দিও, মাথায় একটু তেল মালিশ করে দিও, পায়ের তলায় বাবার তেল একটু মালিশ করে দিও। এই কথাটা, এই আমলটা করা মাত্রই দেখবা বাবার দিল খুশি। নবী বলতেছেন যদি কোনো সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায়, সকাল হওয়া মাত্রই তার জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। আর যদি কোনো সন্তান রাতের বেলা মারে কষ্ট দিয়া ঘুমাও, সকাল হওয়া মাত্রই নবী কয় তোমার জন্য জাহান্নামের দরজা আল্লাহ খুলে দিবে। ভালো করে জানো, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, তোমার কোনো কথার কারণে, তোমার কোনো আচরণে মায় কষ্ট পেয়েছে, কলিজার মধ্যে আঘাত পেয়েছে, অথচ তুমি মাপ চাও নাই, ঘুমায় যাইতেছ রাতে, এই দিকে মার ঘুম নাই, বাবার কলিজায় ঘুম নাই, চোখ দিয়া পানি ঝরতেছে। নবী কয় রে যুবক, তুই ঘুমাইতেছ না, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের দরজা খোলা হইতেছে। অতএব আজ রাত মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা, যাদের বাপ মা দুনিয়া আছে, কারা কারা এই আমলটা করতে রাজি আছো? একটু হাত উঠে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আরেকখানা হাদিস কইলাই, আবু দাউদ শরীফের হাদিস, মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তুমি মাফ চাইতে পারো নাই, বাবা কবরে চলে গেছে, এখন কি করব? হুজুর আমার তো সুযোগই নাই মাপ চাওয়ার,
রসুল কয় জুম্মার দিন যদি বাপমার কবর জিয়ারত করো তাহলে আল্লাহ তোমার এই অপরাধটা, এই দুষ্ট আল্লাহ মাফ কইরা তোমাকে বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানাইয়া দিবে। জুম্মার দিন বাপমার কবর জিয়ারত কঠিন কাজ না সহজ? সকাল থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত যে কোনো এক টাইমে জুম্মার দিন আমরা কবরস্থানে যাবই যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন। পরিশেষে আমার চেয়ারম্যান সাহেব, কামাল চেয়ারম্যান সাহেব এবং ওনার ভাই জামাল মিয়া, আলহামদুলিল্লাহ ধন্য মায়ের ধন্য সন্তান, তারা বাবার জন্য দোয়া চাইছেন। আলহামদুলিল্লাহ এমনই সন্তান হওয়া উচিত। আজ যদি আমি আমার বাবার জন্য দোয়া চাই, মার